যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে আরও কঠোর হলো অভিবাসন নীতি। মঙ্গলবার এক নতুন ঘোষণাপত্রে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার ফলে বিশ্বের অন্তত ৩৯টি দেশের নাগরিকের জন্য যুক্তরাষ্ট্রের দরজা কার্যত বন্ধ হয়ে গেল। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার ও দক্ষিণ সুদানের মতো দেশগুলোর নাগরিকদের ওপর। এর আগেই ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেয়া পাসপোর্টধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করা হয়েছিল। শুধু পর্যটন নয়, শিক্ষা, চাকরি ও ব্যবসার উদ্দেশ্যেও ফিলিস্তিনিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ বন্ধ রয়েছে। এর আগে সিয়েরা লিওন ও লাওসের নাগরিকদের উপর আংশিক নিষেধাজ্ঞা কার্যকর ছিল, তবে নতুন ঘোষণায় সেই নিষেধাজ্ঞা সম্পূর্ণ রূপ নিয়েছে। চলতি বছরের জুন মাসেই আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, এরিট্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এছাড়া আফ্রিকার একাধিক দেশের ওপর এখনও আংশিক নিষেধাজ্ঞা জারি রয়েছে। তালিকায় রয়েছে অ্যাঙ্গোলা, বেনিন, আইভরি কোস্ট, গাবন, গাম্বিয়া, মরিটানিয়া, নাইজেরিয়া, সেনেগাল, তানজানিয়া, জাম্বিয়া ও জিম্বাবুয়ে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে কিউবা ও ভেনেজুয়েলা সহ কয়েকটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা কার্যকর আছে। সব মিলিয়ে নতুন এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করল ট্রাম্প প্রশাসন, যার প্রভাব পড়বে ভ্রমণ, শিক্ষা ও বৈশ্বিক যোগাযোগের ওপর।